আজকের এই কুচকাওয়াজে আমি আসতে পারি নিজেকে অত্যন্ত ধন্য মনে করছি। এবং আমি নিজেও সেনাবাহিনীতে চাকরি করেছি, বেশ কুচকাওয়াজে যোগদান করেছি, কুচকাওয়াজ দেখেছি, এখানেও দেখেছি, অন্য দেশেও দেখেছি। কিন্তু আজকের এই কুচকাওয়াজটি আমাকে অত্যন্ত নাড়া দিয়েছে। এত সুন্দর, এত ভালো, এত ডিসিপ্লিন, এত কমপ্লিকেটেড একটা কুচকাওয়াজ আমি খুব কম দেখেছি, দেখিনি বলতে গেলে। এখানে তার জন্য নেভাল সদস্যকে বাংলাদেশে অনেক টার্মোয়েল হয়েছে, হয়তো আপনারা দেখেননি, শুনেননি, অনেকে শুনেনি, অনেক টার্মোয়েল হয়েছে, কিন্তু নেভিকে আমরা কখনো এই টার্মোয়েলের মধ্যে যুক্তকে দেখিনি। তারা তাদের কাজ নিয়ে ব্যস্ত ছিল। এটা অত্যন্ত ভালো একটা জিনিস। আশা করি এই শৃঙ্খলা আপনারা বজায় রাখবেন। আমি সর্বশেষে আপনাদের ভবিষ্যৎ ভালো কামনা করছি। আপনারা দেশমাতৃকার সেবায় নিয়োজিত আছেন, থাকবেন। মনে রাখবেন, আপনাদের উপরে নির্ভর করছে আমাদের সমুদ্রের নিরাপত্তা। হয়তো আজকে আমরা কোস্টাল নেভি হতে পারি, কিন্তু সেই দিন দূরে নয়। যদিও এখন আমরা ফোর্থ ডাইমেনশন বলতে পারি, কিন্তু তারপর সেই দিন দূরে নয় যখন আমরা আমাদের ইজেট 200 নটিক্যাল মাইলের বাইরে যে নীল সমুদ্র আছে সেটাকে অত্যন্ত কঠিনভাবে গার্ড দিতে পারবো। আমাদের বর্তমান নেভি আঞ্চলিক এবং বিশ্বে অনেক বড় বড় দেশের সাথে এক্সারসাইজ করছেন, পোর্ট কল করছেন। যত পোর্ট কল করবেন ততই আমরা অভিজ্ঞতা অর্জন করবো। সর্বশেষে আমি নেভাল কমান্ড অ্যান্ড ডক্টরিনের কমান্ডান্ট এবং প্রশিক্ষণের ডেপুটি কমান্ডান্ট, অন্যান্য উচ্চ পদস্থ অফিসারবৃন্দকে, তাদের পরিবারকে এবং যারা অভিভাবক আছেন তাদেরকে সকলকে মোবারকবাদ জানাচ্ছি। such a nice, beautiful parade. অনেক অনেক ধন্যবাদ। আমি নিজেকে নিজেকে ধন্য মনে করছি। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। সুদ আমার সাথে অনেকদিন ছিলেন, প্রায় সম্পূর্ণ পিরিয়ডে আমি তাকে দেখেছি। আশা করি এই কমান্ডান্ট হিসেবে নৌবাহিনী তথা সমগ্র বাংলাদেশ সশস্ত্র বাহিনীর জন্য অবদান রেখে যাবেন। কমান্ডার খুলনা নৌ অঞ্চল, অধিনায়ক বাংলাদেশ নৌবাহিনী, শের বাংলা সশস্ত্র বাহিনীর সামরিক বেসামরিক কর্মকর্তা, অতিথিবৃন্দ, অভিভাবকবৃন্দ, আপনাদের সকল আসসালামু আলাইকুম। আমি একটু চিন্তায় ছিলাম, বারবার জিজ্ঞেস করছিলাম যে বৃষ্টি হলে বলেছিলাম বৃষ্টি হলে অটোমেটিক ব্যবস্থা আছে, কিন্তু তাহলে আমি একটা এইরকম মনজ্ঞ, অত্যন্ত আকর্ষণ এবং অত্যন্ত চৌকস একটি কুচকাওয়াজ দেখতে পারতাম না, কত আপনারাও পারতেন না। এই কারণে আমি সকল নবীন নাবিকদের ধন্যবাদ জানাচ্ছি। অত্যন্ত কঠোর পরিশ্রমের মাধ্যমে তারা আজকে তাদের শিক্ষা জীবন শেষ করছে। আমি প্রথমেই বাংলাদেশ স্বাধীনতার সংগ্রামের সময়
যারা শহীদ হয়েছিলেন তাদের আত্মা কামনা করছি, শান্তি কামনা করছি। বিশেষ করে তো অনেকে ভুলে গেছেন বীরশ্রেষ্ঠ রুহুল আমিন, যিনি একজন নৌ বাহিনীর সদস্য ছিলেন। আমি আশা করি আমাদের নবীন নাবিকরা তার সেই স্মৃতি ভুলবেন না। আমাদের এই দেশটি গঠনে অনেকের আত্মত্যাগ রয়েছে। যারা আত্মত্যাগ করেছেন আমাদের আগের বা আপনাদের আগের পূর্বপুরুষ, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তাদের শান্তি কামনা, আত্মার শান্তি কামনা করেছি। মাত্র 10 মাস আগে যে নবীনরা রক্ত দিয়ে তাদের শান্তি কামনা করছি। আমি নৌবাহিনীর গ্রোথ দেখেছি, বেড়ে ওঠা দেখেছি। আলহামদুলিল্লাহ কি যে 1971 সালে যখন দেশ স্বাধীন হয়, স্বাধীন হওয়ার আগে একটি অপারেশন হচ্ছিল, অপারেশন জ্যাকপট। সেই থেকে শুরু হয়েছিল বাংলাদেশ নেভির বা বাংলাদেশ নৌবাহিনীর অগ্রযাত্রা। কিছুই ছিল না। আমিও তখন সেনাবাহিনীতে মধ্যম র্যাঙ্কের অফিসার। কিছুই ছিল না। প্রথম একটি ফ্রিগেট নিয়ে আসলেন তৎকালীন নৌপ্রধান এবং উপপ্রধান দুজনে মিলে। সেই ফ্রিগেটটি যখন বাংলাদেশের নেভিতে যুক্ত হলো, তখন আমরা অত্যন্ত গর্বিত ফিল করছিলাম যে বাংলাদেশ নেভির ছোট ছোট নৌযান যাই থাকুক না কেন একটি ফ্রিগেট রয়েছে। তারপর আরেকটি ফ্রিগেট আসলো, যুক্ত হলো। ক্রমেই সেই নেভি আজকে মাশাআল্লাহ একটা ফর্মিডেবল ফোর্স হয়ে দাঁড়িয়েছে। নয়, শান্তিতে এই নেভির বা নৌবাহিনীর প্রচুর অবদান রয়েছে। নৌবাহিনী থেকে পরিচালিত হচ্ছে কোস্টগার্ড, তাদের অবদান অত্যন্ত বলবো যে ভালো। এবং নৌবাহিনী এবং কোস্টগার্ডের সাথে আমার চাকরি জীবনে এবং চাকরির পরেও যথেষ্ট আন্তরিকতার সাথে যোগসূত্র ছিল, এখনো আছে। আপনারা জানেন নৌ মন্ত্রণালয়ে আপনাদের অনেক সিনিয়র অফিসার, মিড র্যাঙ্কিং অফিসার নৌ মন্ত্রণালয় আছে, এবং তারা আছে বলে আরো অন্যান্য সাথে মিলে একটি ফর্মিডেবল মন্ত্রণালয় তৈরি হয়েছে। আপনাদের স্যাক্রিফাইস অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ বলবে আমাদের সমুদ্র সীমা কতখানি অক্ষত থাকবে। আমরা এখন পর্যন্ত আমাদের নেভির সেই ক্যাপাসিটি পাইনি যারা আমাদের ইজেট বা নীল সমুদ্র বা নীল সম্পদকে আহরণ করবে এবং রক্ষা করবে। আশা করি ইনশাল্লাহ দুটি মাত্র সাবমেরিন হয়েছে, আরো বেশ কিছু সাবমেরিন যুক্ত হওয়া দরকার। যদি হয় তাহলে নেভি আমাদের খুব কার্যকর হবে। সেই জন্য আমি আশা করি আমাদের বর্তমান সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, যদিও অন্তর্বর্তীকালীন সরকারের সময় খুব কম, তারপরে আমরা একটা বুনিয়াদ রেখে যেতে পারবো। আপনারা জানেন যে দক্ষিণাঞ্চলে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা পায়রা বন্দরের একটা অংশ। এই পায়রা বন্দরটি দক্ষিণাঞ্চল, দক্ষিণ পশ্চিমাঞ্চলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থাপনা। যদিও এটা মাত্র শুরু হয়েছে, ইট উইল টেক টাইম, কিন্তু যেভাবে আমি দেখেছি, আমি আমার সেকেন্ড ভিজিটে দেখেছি যে খুব তাড়াতাড়ি এটা প্রকৃত হওয়ার সম্পূর্ণ অথবা সম্পূর্ণ হওয়ার পথে আছে। তাই যদি হয় তাহলে আমাদের দেশে 3টি বন্দর হবে, এবং এই 3টি সমুদ্র বন্দর রক্ষা করার কাজে আমি নেভিকে সংযুক্ত করার চেষ্টা করছি। বিশেষ করে আমাদের 3টি বন্দর এবং একটি গভীর সমুদ্র বন্দর, তাদের নাম মাতারবাড়ি, এই 4টি বন্দরকে এবং আরো ছোট ছোট বন্দর যে আমাদের ইন্টারনাল বেশ কিছু বন্দর করে আজকের এই কুচকাওয়াজে আমি আসতে পারি নিজেকে অত্যন্ত ধন্য মনে করছি। এবং আমি নিজেও সেনাবাহিনীতে চাকরি করেছি, বেশ কুচকাওয়াজে যোগদান করেছি, কুচকাওয়াজ দেখেছি, এখানেও দেখেছি, অন্য দেশেও দেখেছি। কিন্তু আজকের এই কুচকাওয়াজটি আমাকে অত্যন্ত নাড়া দিয়েছে। এত সুন্দর, এত ভালো, এত ডিসিপ্লিন, এত কমপ্লিকেটেড একটা কুচকাওয়াজ আমি খুব কম দেখেছি, দেখিনি বলতে গেলে। এখানে তার জন্য
বাহিনীকে বা নেভাল সদস্যকে বাংলাদেশে অনেক টার্মোয়েল হয়েছে, হয়তো আপনারা দেখেননি, শুনেননি, অনেকে শুনেনি, অনেক টার্মোয়েল হয়েছে, কিন্তু নেভিকে আমরা কখনো এই টার্মোয়েলের মধ্যে যুক্ত হতে দেখিনি। তারা তাদের কাজ নিয়ে ব্যস্ত ছিল। এটা অত্যন্ত ভালো একটা জিনিস। আশা করি এই শৃঙ্খলা আপনারা বজায় রাখবেন। আমি সর্বশেষে আপনাদের ভবিষ্যৎ ভালো কামনা করছি। আপনারা দেশভক্তিকার সেবায় নিয়োজিত আছেন, থাকবেন। মনে রাখবেন, আপনাদের উপরে নির্ভর করছে আমাদের সমুদ্রের নিরাপত্তা। হয়তো আজকে আমরা কোস্টাল নেভি হতে পারি, কিন্তু সেই দিন দূরে নয়, যদিও এখন আমরা ফোর্থ ডাইমেনশন বলতে পারি, কিন্তু তারপর সেই দিন দূরে নয় যখন আমরা আমাদের ইজে 200 নটিক্যাল মাইলের বাইরে যে নীল সমুদ্র আছে সেটাকে অত্যন্ত কঠিনভাবে গার্ড দিতে পারবো। আমাদের বর্তমান নেভি আঞ্চলিক এবং বিশ্বে অনেক বড় বড় দেশের সাথে এক্সারসাইজ করছেন, পোর্ট কল করছেন। যত পোর্ট কল করবেন ততই আমরা অভিজ্ঞতা অর্জন করবো। সর্বশেষে আমি নেভাল কমান্ড অ্যান্ড ডক্টরিনের কমান্ডান্ট এবং প্রশিক্ষণের ডেপুটি কমান্ডান্ট, অন্যান্য উচ্চ পদস্থ অফিসারবৃন্দকে, তাদের পরিবারকে এবং যারা অভিভাবক আছেন তাদেরকে সকলকে মোবারকবাদ জানাচ্ছি। সাচ এ নাইস বিউটিফুল প্যারেড। অনেক অনেক ধন্যবাদ। আমি নিজেকে নিজেকে ধন্য মনে করছি। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।